আমি এখন দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি স্টেশনে। এটা একটা নতুন ট্যুর হতে যাচ্ছে। এটা হচ্ছে আলু ফুলকপি ভাজা আর কি, এটা আমার খেতে খুব ভালো লাগে। আর একটাও যেটা সেটা হচ্ছে আলুর দম। খড়গপুর জংশনের পরে কিন্তু থামবে টাটানগর জংশন, তাহলে তো আর মিডলটা তুলতে হয় না, সবাই ভালো করে বসতে পারবে, সেটাও দেবে না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা মধু ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আবার শুরু হচ্ছে নতুন একটা জার্নি। বেরিয়ে পড়েছি নতুন আর একটা জায়গার সন্ধানে। আমার কাছে তো নতুন, তোমাদের কাছে কতটা নতুন সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। চলো যাওয়া যাক। আমি এখন দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি স্টেশনে। ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি এই কারণেই, সেই জ্যামে পড়া, মানে আমি যে ট্রেনটা পাবো সেটা আমি ভাবতেও পারিনি যে এইরকম টাইমের অবস্থা হয়েছিল। তো যাই হোক, এখনও হাতে আমাদের 20 মিনিট টাইম আছে, 20 মিনিট এনাফ। তো আজকের ভিডিওটা দেখতে থেকো, শুরু হচ্ছে একটা নতুন এপিসোড, মানে নতুন পর্ব, নতুন জার্নি, নতুন অভিজ্ঞতা, নতুন ট্রেন। সঙ্গে থাকো, লেটস। যেটা হয়, ভয় পাচ্ছিলাম দেরি হবে, 20 মিনিট যদিও টাইম ছিল, এসে শুনলাম অ্যানাউন্স করছে এখানে অনেকটা লেট আছে, মানে এই ট্রেন কিন্তু রেডি এখনো হয়নি, ছাড়তে দেরি হবে। তো স্টেশনে মারাত্মক ভিড়, আমি জানি না আগের ট্রেন কোনো কিছু লেট আছে না ক্যান্সেল, আমি কিচ্ছু জানি না। তো মারাত্মক ভিড়, জানি না এই ট্রেনের ভিড় কিনা এটা। তো চলো দেখা যাক কি হয়। প্ল্যাটফর্মে এসে যখন দেখলাম এত ভিড়, তারপরে জিজ্ঞাসা করাতে এটাই জানতে পারলাম যে এর আগের ট্রেনগুলো লেট আছে, মানে এর আগে একটা আছে সেকেন্দ্রাবাদের ট্রেন, সেটাও লেট। এছাড়াও তখন কিন্তু দিচ্ছিল আরও কিছু লোকাল ট্রেন। তো বেশ কিছুক্ষণ টাইম বসে থাকার পরে এই আমাদের ট্রেন কিন্তু এখন প্ল্যাটফর্মে ঢুকছে। সাঁতরাগাছি থেকেই এই ট্রেনটা ছাড়বে, আর ট্রেনটা ঢুকলোই কিন্তু 2 ঘন্টা লেটে। এতক্ষণে আমাদের ট্রেন আসলো। আচ্ছা, তোমাদেরকে এবার আমি বলি যে এই ট্যুরটা আমি করছি, এটা একটা নতুন ট্যুর হতে যাচ্ছে। এই ট্যুর আমি আগে কোনোদিন করিনি, তো ফার্স্ট টাইম। তো অবশেষে আমি ট্রেনে উঠে গিয়েছি। আজকে বিশাল একটা কাণ্ড হয়েছে, সেটা আগে তোমাদেরকে বলে নিই। আমাদের ট্রেনটা ছিল সাঁতরাগাছি থেকে নান্দেদ এক্সপ্রেস। ট্রেনটা কিন্তু ভীষণ ভালো ট্রেন। এমনি যারা যারা আছে, মানে যারা এইখানে এই ট্রেনে যাবেন বা কিছু, তারাও বলছেন যে ট্রেনটা ভীষণ ভালো ট্রেন। তো নান্দেদ এক্সপ্রেস সাধারণত লেট সেভাবে দেখা যায়নি, কিন্তু সাঁতরাগাছি থেকে নান্দেদ এক্সপ্রেস ছাড়ছে। এই এক্সপ্রেস কিন্তু ট্রেনটার টাইমে নিল ছাড়তে অনেকক্ষণ, মানে এখনও পর্যন্ত ছাড়েনি। ট্রেনের টাইম ছিল 2:05 সাঁতরাগাছি থেকে, আর এখন বাজে 4:05 আগে ট্রেনটা ঢুকেছে। আর এই জার্নি, এই ট্রেনের জার্নি, এটা আমার ফার্স্ট টাইম, মানে এই ট্রেনে আমার ফার্স্ট টাইম আমি যাচ্ছি, এবং যে জায়গায় যাচ্ছি সেটাও কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে কোনো দিন যাইনি। তো তোমাদের কাছে কিন্তু আমি এক এক করে আনতে থাকবো সমস্ত কিছু ডিটেলস আর ধামাকা ভিডিও। তো তোমরা কিন্তু স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। আর এই ট্রেন জার্নির ব্যাপারে তোমাদের সমস্তটা জানিয়ে দেবো, এই ট্রেন কোথায় দিয়ে যাচ্ছে, মানে কোন কোন স্টপেজ দেবে, ডিটেলটা। এই ট্রেনটা কিন্তু অনেক লম্বা যায়, তো সেটাও আমি তোমাদেরকে বলে দেবো কোন কোন স্টেশনে। তো চলো, এখন আপাতত আমি উঠলাম। আর ট্রেন মোটামুটি এখন ফাঁকা আছে, যেহেতু সাঁতরাগাছি থেকে উঠলাম। এরপরে তো অনেকগুলো স্টেশন আসবেই, তো সেখান থেকে নিশ্চয়ই উঠবে। আর এখানে আমাদের 2টো সিট আছে, 2টো সিটের মধ্যে একটা পড়ছে সাইড আপার, একটা পড়ছে মিডল। মানে সাইড আপার তা ওকে, মিডলটা পড়ে একবারে বিচ্ছিরি কাণ্ড হয়ে গেছে। দেখা যাক, কেউ এসে যদি চেঞ্জ করে বা না করে সেটা জানি না, বলতে পারবো না, সবাই একরকম হয় না।
তো চলো, ট্রেন এখনো ছাড়েনি, ট্রেনটা ছাড়ুক আবার আসছি। এখন আমরা খেতে শুরু করে দিয়েছি, যেহেতু সকালবেলায় খেয়ে এসেছিলাম। আমাদের দুটোই ট্রেন ছিল বলে 10টার সময় খাওয়া হয়েছে, বেরোতে হবে বলে। কিন্তু যেহেতু ট্রেনটা এতক্ষণ লেট, তো খাবারটা ভেবেছিলাম এসে ট্রেনে উঠে 3টে নাগাদ খেয়ে নেবো, কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন ট্রেনটা জাস্ট ছাড়লো, এখন আমরা খেতে বসেছি। খাবারে কী কী এনেছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আজকে আমাদের আনা হয়েছে যে রুটি, এটা হচ্ছে আলু ফুলকপি ভাজা আর কি, এটা আমার খেতে খুব ভালো লাগে। আর একটাও যেটা, সেটা হচ্ছে আলুর দম। তো আপাতত এইটুকুই আনা হয়েছে, দুপুরের জন্য এইটুকু আনা হয়েছে। এছাড়াও কেক বিস্কুট, যেটা আমার প্যাকেজ সব সময় থাকে, সেটা যদি আমি মানে ট্রাভেল বাদ দিয়েও কোনো জায়গায় যাই তো সেটা আমার কাছে থাকে। এরপরে রাতের বেলায় কী খাচ্ছি সেটা দেখা যাক, হয় প্যান্ট্রি কার্ড, না হলে কোনো অনলাইন থেকে অর্ডার করে দেওয়া হবে, দেখা যাক সেটা কী হয়। আপাতত এটা আছে, এখন আমি এটা খেয়ে নিই। আজকে আমি যাচ্ছি বিলাসপুরে। আর বিলাসপুরে কী জন্য যাচ্ছি, কোথায় কোথায় ঘুরবো, এছাড়াও বিলাসপুর থেকেও কিন্তু আরও অনেক জায়গা আছে ঘোরার, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর কিভাবে অল্প ছুটিতে তোমরা যেতে পারবে এবং কিভাবে তোমরা যাবে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরবো। আচ্ছা, প্রথমে বলি আমি আজকে যে ট্রেনে ট্রাভেল করছি 12768 সাঁতরাগাছি নন্দেদ এক্সপ্রেস, নন্দেদ সুপারফাস্ট এক্সপ্রেসে যাচ্ছি আজকে। তো এই ট্রেনটা কিন্তু সাপ্তাহিক ট্রেন, আগেই বলে রাখি। এই ট্রেনটা কিন্তু সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ে। আর এই ট্রেনটা কিন্তু সপ্তাহে একদিন, যেহেতু সাপ্তাহিক ট্রেন তোমাদেরকে বললাম, সপ্তাহে কিন্তু একদিন বুধবার করে কিন্তু এই ট্রেনটা ছাড়ে। প্রথমেই বলি যে এই ট্রেনটায় কিন্তু আমি আজকে যাচ্ছি AC 3 টায়ারে। এখন তো টিকিটের কন্ডিশন তোমরা জানোই, টিকিট অনেক আগে থেকেই কাটতে হয়। তো AC 3 টায়ারে যাচ্ছি। এই জার্নিতে আমার কোচ নাম্বার কিন্তু B4। তো B4-এ আমি আজকে যাচ্ছি। আর আমার সিটটা আজকে আগেই বললাম যে পুরো অদ্ভুত পড়েছে, একটা মিডল, একটা আপার, সাইড আপার পড়েছে। তো সেইভাবেই যাচ্ছি। এখনও এই জায়গাটায় কেউ আসেনি, দেখা যাক নেক্সট স্টেশন কিন্তু খড়গপুর, খড়গপুর থেকে কেউ আসছে কিনা। আচ্ছা, এবার বলি এই ট্রেনটা কিন্তু আজকে আমাদের বেশ লেট করলো খানিকক্ষণ, যেটা 2:05-এ সাঁতরাগাছি থেকে ছাড়ার কথা, সেটা কিন্তু 4টের সময় ছাড়লো, মানে 4:12-তে কিন্তু ছেড়েছে ট্রেনটা আমাদের। তো দেখা যাক, যেহেতু এই দিকে 2 ঘন্টা লেট, আশা করছি ওই দিকেও লেটটা হবে, কিন্তু কত ঘন্টা সেটা তো বোঝা যাচ্ছে না। আমি নামি তারপরে তোমাদেরকে অবশ্যই জানাবো যে কত ঘন্টা লেটে যাচ্ছে। আর এখন এখানে কিন্তু প্যান্ট্রি কার হয়তো আছে, আর এখানে কিন্তু দুপুরবেলায় খাওয়া দাওয়ার জন্য আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু খাবার দাবার নিয়েই এসেছে। এছাড়াও কিন্তু এখানে নানা ধরনের খাবার যাচ্ছে, এছাড়াও যেমন সমোসা, চা এগুলো যায়, বা আদার্স টুকটাক জিনিস সেগুলো কিন্তু যাচ্ছে, ঘুরছে। কিন্তু আমরা যেহেতু দুপুরবেলায় খাবার নিয়ে এসেছি, তো আমি বলবো তোমাদেরকে, যদি তোমরা কেউ এই ট্রেনে যাত্রা করো তাহলে কিন্তু দুপুরবেলা খাবারটা নিয়ে আসতেই পারো, কারণ যেরকম টাইম আছে। এবার বলে দিই তোমাদেরকে, সাঁতরাগাছির পরে স্টেশন কিন্তু যেখানে ট্রেনটা থামবে সেটা হচ্ছে খড়গপুর। খড়গপুর জংশনের পরে কিন্তু থামবে টাটানগর জংশন, তারপরে থামবে চক্রধরপুর, রাউরকেল্লা, ঝারসুগুড়া, বিলাসপুর। তো আমি যেহেতু বিলাসপুরে নামবো, এবার দেখা যাক বিলাসপুর কখন আসে, তারপরে তোমাদেরকে অবশ্যই দেখাবো। সাঁতরাগাছি থেকে বিলাসপুর পর্যন্ত কিন্তু এই ট্রেন অতিক্রম করবে 710 কিলোমিটার পথ। তো কীরকমভাবে যাচ্ছি সেটাই হচ্ছে আসল কথা, যাত্রা যেন ভালো হয়, এটাই হচ্ছে সর্বশেষ কথা। চলো দেখা যাক। এখন আমাদের ট্রেন কিন্তু ছাড়লো উলুবেড়িয়া স্টেশন, তোমরা পেছনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু উলুবেড়িয়া স্টেশন। এখানে থামছে না, বাট উলুবেড়িয়া স্টেশন কিন্তু আমরা এখন ক্রস করলাম। দেখা যাক, এইভাবে তো অনেক স্টেশনই আসবে যাবে। আর এখানে অনেক খাবার দাবারও উঠছে, এখানে কিন্তু অনেক খাবার দাবারও উঠছে, ঝালমুড়িও উঠছে। তো তোমাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না, এইটুকু তোমাদের জানাতে পারি আমি। আমাদের নেক্সট স্টেশন খড়গপুরের টাইম ছিল, ট্রেনটা রাইট টাইমে চলতো, তাহলে কিন্তু 3:30-এ খড়গপুরের টাইম ছিল। কিন্তু এখন যেরকম লেটে আছে, এখনকার অবস্থায় কিন্তু 5:40 টাইম দেখাচ্ছে, জানি না আর লেট করবে কি না। যদি এই ট্রেনটা যে রাস্তায় লেট করছে সেটা কিন্তু আমি তোমাদের বলতে পারবো না, যেহেতু সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ছে, সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়তেই কিন্তু দেরি হয়েছে। সাধারণত আমি যেটা বলছি, শিডিউল হলে মেসেজ চলে আসে, কিন্তু জানি না এক্ষেত্রে কোনো রকম মেসেজ আসেনি। শুধু একটা কথাই যেটা বলে যাচ্ছে সেটা হচ্ছে গাড়ি রেডি হচ্ছে, কি রেডি হচ্ছে আমি সত্যি জানি না। তো যাই হোক, এখন কিন্তু এই অবস্থায়। চলো আর একটু এগোই, তারপর দেখা হচ্ছে আবার। এই হচ্ছে সিটের অবস্থা, তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের একটা পড়েছে ওই সাইড আপার, আর একটা পড়েছে মিডল। এই মিডলটা না, আমি যে দিকটাই বসে আছি সেই দিকের মিডলটা। আর এই হচ্ছে সিট, তোমাদেরকে দেখায়, এই হচ্ছে সিট, আর এই হচ্ছে
একটা মিরর, এখানে চার্জিং পয়েন্ট, সমস্ত কিছুই আছে। আর এখানে যে তোমাদের চাদর বালিশ সমস্ত কিছু দেওয়া সেগুলো কিন্তু দিয়ে দিয়েছে। এই দেখো সবাই এখানটাতে আছে, মানে অন্য যাত্রীরা। তো এই হচ্ছে আমাদের AC 3 টায়ার। আমাদের সিটটা একদম এইখানে, মানে এই হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে, এই হচ্ছে বেসিন, আর এইখানেই পড়েছে আমাদের সিটটা। দেখো সানসেটটা, দেখো একবার কি সুন্দর সানসেটটা। এই টাইমটা আমরা তো সাধারণত পাই না বলতে গেলে। এখানেই সেই ফুলের চাষ হয়, ওই পাশটাতে চলে গেল ফুলের চাষের জায়গাটা। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু চলে যাচ্ছে খিরাই। এখানেই কিন্তু সেই ফুলের চাষ হয়, যেটা এখন প্রচন্ড ট্রেন্ডিং এ চলছে। এই জায়গাটাই কিন্তু সেই খিরাই। আমরা কিন্তু ক্রস করে গেলাম খড়গপুর স্টেশন, এবং খড়গপুর স্টেশন কিন্তু ঠিকঠাক টাইমে এসেছে, যে টাইমে আসার কথা সেই টাইমেই এসেছে। ওখান থেকে আর কোনো রকম লেট নেই। প্রথমে যে লেটটা করেছিল ব্যাস ওইটুকুই, বাদ বাকি কিন্তু এখনও পর্যন্ত রাইট টাইমে চলছে। আর আমি খড়গপুর স্টেশনে বাইরে গিয়েছিলাম যে কোনোভাবে দেখানোর জন্য, কিন্তু দলে দলে মানুষ উঠছেন আর এত লাগেজ সবার যে ওটা হয়ে ওঠেনি। তো এখন মোটামুটি এই জায়গাতে অনেকেই চলে এসেছেন, পুরো এখনও হয়নি, মানে আসেনি সবাই, লোয়ার কিছু ফাঁকা আছে, তো বাদ বাকি সবাই কিন্তু চলে এসেছে। নেক্সট আমাদের আসতে চলেছে টাটানগর, দেখা যাক সেটা রাইট টাইমে আসে কিনা। আমাদের ট্রেন এখন টাটানগর ক্রস করেছে, টাটানগর ঢুকেছিল, কিন্তু আমি ভেবেছিলাম দেখো বাট যেটা হয় আর কি, বুঝতেই পারছো তোমরা, মানে এখানে অনেক রকম মানুষ থাকলে যা হয় আর কি, সেটাই হয়েছে। যদিও সেটা আমি তোমাদের সমস্তটাই পরে বলবো, এই মুহূর্তে বলাটা একটুখানি অসম্ভব হয়ে যাচ্ছে। তো আমি এটাই বলছি, টাটানগর থেকে আমি অর্ডার করেছিলাম এখানে খাওয়ার, অনলাইনে অর্ডার করেছিলাম। এই হচ্ছে জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম, তো সেখানকারই আর কি দিয়ে গেছে টাটানগর থেকে। তো তোমরা এখানে কিন্তু অনলাইন সার্ভিসও পেয়ে যাবে, তোমাদের সেটা বলে দিই। আর আমাদের এখন যার যা সিট সেখানেই আমরা চলে গেলাম। আর ট্রেন কিন্তু রাইট টাইমে আছে, মানে যে 2 ঘন্টা প্রথমে ডিলে ছিল ওটা আছে, বাট তারপরে আর কোনো রকম লেট কিন্তু নেই। এরপরে আমাদের আসবে হচ্ছে রাউরকেল্লা। রাউরকেল্লাতে কিন্তু একদম ট্রেন পারফেক্ট টাইমে গিয়েছিল, কোনো লেট ছিল না। এরপরে কিন্তু আমাদের ট্রেন ঢুকবে চক্রধরপুর, আর দেখা যাক ওখানে কি হচ্ছে। আর এখানে কি সমস্যা না সমস্যা সেটা আমি অবশ্যই তোমাদেরকে বলবো। মানে সবাই মিলে একসাথে যাতায়াত করলে যেটা হয় আর কি, জাস্ট করার দরকার হয়। মানে আমিও এত বছর ধরে ঘুরতে গিয়েছি বা কিছু, আমিও সেটা দেখেছি, বাট অনেক কিছু হচ্ছে, আমি জানাবো তোমাদের সেগুলো। এখন 8:30 বাজে, ঠিক আছে, 8:30 বেজে গেছে, 8:40 মতো বাজে। তো আমি এখন বসে বসে একটা মুভি দেখছি, আর বাংলা মুভি একটা দেখছি, মানে মা দেখছিল কিছুক্ষণ আগে অবধি, কিন্তু সিট নিয়ে যেহেতু একটা সমস্যা, তো তার জন্য এবার আমি তোমাদেরকে একটু বলি। আমাদের তো কনফার্ম সিট আছেই না, আর এই ট্রেনটাতে কি হয়েছে বলো তো, সাইড লোয়ারগুলো না, আজ তোমাদেরকে এটা বলে রাখি, কেউ যদি সাইড লোয়ার অপশান দাও তাহলে কিন্তু আমার মনে হয় তোমরা সাইড লোয়ারটা পাবে না, মানে না পাওয়ার চান্সই বেশি, কারণ আরএসিদের জন্য সাইড লোয়ারটা রাখা আছে। তো আমাদের টাটানগর থেকে সাইড লোয়ারে 2 জন উঠলেন, তো আমাদেরকে বললেন যে এখানে সাইড লোয়ারটা আমাদের 2 জনের আছে আরএসির, তো আমরা সিটে যাব। তো ন্যাচারালি সিটে যাব, তো কী হয়েছে আমাদের তো পড়েছে মিডল, আর একটা পড়েছে সাইড আপার, যেটা আমি এখন বসে আছি। লোয়ারে যিনি আছেন এমনি নর্মাল লোয়ারে, তো ওনারা 3 জন উঠলেন, একই জায়গা থেকেই উঠলেন, ঠিক আছে।
টাটানগর থেকে উঠে বলছে যে ট্রেনটা ছাড়ুক, তারপরে মিডলটা আমি তুলবো, তার আগে আমি এখানে বসবো। ভালো কথা, কিন্তু বসতে তো ঠিক, তাহলে তো আর মিডলটা তুলতে হয় না, সবাই ভালো করে বসতে পারবে, সেটাও দেবে না। ঠিক আছে, এদিকে ওনারা দুজন বেচারা ব্যাগও রাখতে পারছেন না, আমরা দুজন একই সিটে বসে আছি। আর যাই হোক, তো তারপরে ওনারা দিক দিয়ে বারবার করে আসছেন দেখতে, আমার জিনিসটা খুবই খারাপ লাগছে। আসছেন তো আমি জায়গাটা দিতে পারছি না, যতই হোক ওটা তো ওনাদেরই সিট। আর হচ্ছে আমার ওদিক দিয়ে যে সাইড মানে এমনি যে মিডলটা তুলবো সেটাও আমি পারছি না। তো তারপরে যখন আমি বললাম যে দেখুন ওনারা উঠছেন না, তার জন্য আমি তুলতে পারছি না, তো তখন ওনারা বিরক্ত হয়ে গেলেন। ঠিক আছে, বিরক্ত হয়ে গিয়ে বললেন ঠিক আছে উঠুন। সবাই মিলে যদি এক জায়গাতেই, সবাই মিলে যদি নর্মাল লোয়ারটাতেই বসতো তাহলে সবাই ভালো করে বসতে পারতো। এখন যে মিডলে শুয়ে আছে, ঠিক আছে, মিডলে শুয়ে থাকার পরে মানে মাকে তো মিডলটা তুলে দিতে হয়েছে, সবাই ওনারা বললেন যেহেতু মিডলটা তুলে দিয়ে ওনারা না পাচ্ছেন নিচে বসতে। আর আমি বললাম সাইড আপার, একটা আপার আছে, ঠিক আছে, কোনো চেঞ্জ বা কোনো কিছুর ব্যাপারে উনি বলছেন যে আমাদের পুরোটাই আমাদের। ঠিক আছে, আমি জানি না, মানে এটা তো কারোর কোনো নিজস্ব জিনিস হয় না, ঠিক আছে, পুরোটাই তোমাদের যখন তোমাদেরই, আমি আর কোনো কথা সেখান থেকে আর এগোলাম না। এই হচ্ছে এই জায়গাটার অবস্থা। অন্যদের দেখছি অন্য জায়গায় সবাই কত রকমভাবে চেঞ্জ করে নিচ্ছে, বাট এইখানে হচ্ছে এই অবস্থা। আমিও প্রচুর এর আগে ট্রাভেল করেছি ট্রেনে, তো আমি ট্রেনে বসেই ভয়েসটা দিচ্ছি তোমাদেরকে। আর হচ্ছে সবাই দেখছি তো আশেপাশে অনেকেই উঠছে, সবাই অ্যাডজাস্ট করছে, সবাই করে, ট্রেনের ব্যাপারটাই এমন। আর আমার কিন্তু বেশি ঘন্টার জার্নি না, মানে এখন যদি 9টাও বেজে থাকে বা 9:15টাও বেজে থাকে, আমি একটার সময় নেমে যাব, মানে আমার টাইম তো, তারপরে এদিক ওদিক যেটা প্লাস মাইনাস কী হবে সেটা দেখাই যাবে, বলবো তোমাদেরকে। তো এইটুকু টাইমটা মানে একটু অদ্ভুত হয়ে গেল জিনিসটা, যদিও আমি তোমাদেরকে পরে গিয়ে ভালো করে ব্যাপারটা বলবো পরের ভিডিওতে। তো আমি এখন মুভি দেখতে বসেছি, মুভিটা দেখবো। আর এত তাড়াতাড়ি ডিনার আমি সাধারণত করি না, তার জন্য ডিনার করারও ইচ্ছা নেই। তো দেখা যাক, ওনারা তো লাইটও জ্বালাতে দেবেন না, এই নিয়ে একটা ব্যাপার হচ্ছে। তো ঠিক আছে, চলো দেখা যাক, পরে আবার আসছি আমি। এখন ঘড়িতে বাজে 8:52। তো ডিনার এখন আমি ভাবছি করে নিই। একটা জিনিস জানো তো, এখানে ওনাদের সবেতেই প্রবলেম, মানে এখানে নিচেও যারা আছে তাদেরকেও দেখতে পাচ্ছি, মানে এখনই লাইট অফ করতে হবে, মানে 8টা বেজে, হ্যাঁ একটা যদি 10টা বাজে 9:30 বাজে ঠিক আছে, বারবার করে বলছে আপনারা একটু তাড়াতাড়ি ডিনার করে নিন, ডিনার করে লাইটটাকে অফ করুন। এখনও আমাকে বললো যে তাড়াতাড়ি একটু লাইটটা অফ করুন। তো যাই হোক, আমি ডিনারটা করে নিচ্ছি। কি বলবো, এখানে বলার কিছু নেই, সবাই বিরক্ত হচ্ছে, প্রায় এখানে সবার লাইট জ্বলছে। 8:52-তে ওনাদের ঘুম পেয়ে গেছে, লাইট অফ করতে হবে। যাই হোক, আমার যে পার্সেলটা তোমরা দেখলে ট্রেনে অর্ডার করেছিলাম, তো এই হচ্ছে সেই মোমো। আর এখানে দেখো একটা স্ক্যানার আছে যেখানে ফ্ল্যাট 10% অফ। আমার তো লাগবে না, যদি কারোর লাগে তো সে নিতে পারে, অসুবিধা নেই। আর এই হচ্ছে আমার খাবার, যেখানে আমি মোমো অর্ডার করেছিলাম। তবে মোমোগুলো কিন্তু খেতে বেশ ভালো ছিল, আর সাইজগুলো ছিল যথেষ্ট বড়। তো চলো মোমোর সাথে আর এই দুটো কি দিয়েছে দেখে নিই। এই হচ্ছে মোমো যেগুলো অর্ডার করেছিলাম, আর এটা হচ্ছে মেয়োনিজ দিয়েছে, আর এটা চাটনি দিয়েছে। তো এখন এই দিয়ে আপাতত আমি খাই, তারপর দেখা যাচ্ছে। আমার খাবার দাবার কমপ্লিট, পুরো মোমো খেলাম, এরপরে দেখা যাক আবার কি খাই। ট্রেনে বসে থাকলে না বেশ খিদেটা পাই। এখন আমি সিনেমা দেখবো বসে বসে, একটুখানি সিনেমা দেখি, তারপরে আসুক পরে স্টেশন, এখনো আসেনি, দেখা যাক কি আবার অর্ডার করা যায়। চলো আবার ফিরছি বেশ খানিক্ষণ পরে, সঙ্গে দেখো। আমাদের ট্রেন কিন্তু 2 ঘন্টা লেটে চলছে। আমি এরকমভাবে করছি কেন, উল্টো দিকে যদি ঘুরে করি তাহলে লোকে ভাববে হয়তো তাদের ভিডিও করছি। আর আমাদের এই জায়গাটায় মানে কি বলবো, 8টা বাজতে বাজতেই সবার ঘুম পেয়ে গেছে, লাইট অফ করতে বলেছে। যাই হোক, সেসব পরের কোনো একটা ব্লগে তোমাদের সাথে ডিসকাস করব পুরো ব্যাপারটা। আর আমাদের ট্রেন লেট তো করে ছেড়েই ছিল, তারপরে তো বললাম যে রাইট টাইম ছিল, কিন্তু হঠাৎ করেই মাঝখানে এতটাই থেমে গেল যে এখন কিন্তু চক্রধরপুর এখনও আসেনি, আর 2 ঘন্টা লেট দেখাচ্ছে। চক্রধরপুর ঢুকছে আর কি, এখনও আউটারে তো দাঁড়াবেই। তো আর আমি আর তো মোমো খেলাম তোমরা দেখলেই, তারপরে চিপস খেয়েছিলাম, আর এখন আমি বসে বসে একটা মুভি দেখছি। আমাদের ট্রেনটা বিলাসপুর ঢোকার কথা ছিল রাত 1টা-1:30 নাগাদ, কিন্তু এখন যা টাইম দেখাচ্ছে তাতে দেখাচ্ছে মোটামুটি ভোর 5টা বেজে যাবে। এরপরেও কত লেট করবে আমার জানা নেই, দেখা যাক কি হয়।
আর এই ট্রেনে করে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের এখনও বলিনি। বিলাসপুর করে যাচ্ছি, কিন্তু কোন জায়গায় যাচ্ছি সেটা এখনও বলিনি। সেটা কোথায় জানো? সেটা যাচ্ছি আমি অমরকণ্টক। তোমাদের সেই ভিডিও আনবো খুব তাড়াতাড়ি, তবে জার্নিটা তোমাদের সাথে আগে শেয়ার করে দিলাম। তো আমি তো এখন মুভি দেখছি। এই মুভিটা অনেক বছর আগেকার মুভি, ঠিক আছে? আমি যখন মানে দেখেছি এগুলো অনেক বছর আগেই, ছোট ছিলাম। তো মা এটা দেখছিল, দেখতে দেখতে তারপর ঘুমিয়ে গিয়েছে। তা এখন আমি এটা বসে আছি, তার জন্য দেখছি। আর এত তাড়াতাড়ি সত্যি ট্রেনে আমার ঘুমও আসে না, বাড়িতেও ঘুমায় না, ট্রেনেও ঘুম আসে না। তো এটা দেখতে দেখতেই দেখা যাক কতক্ষণ হয়, দেখা যাক এরপরে আবার কোন জায়গায় আমি তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারি, বা কোন জায়গার ভিডিও তোমাদের সামনে আমি আনতে পারি। তো চলো এটাই দেখতে থাকি, এখন দেখা যাক এরপরে কি হয়। রাতে মুভিটা দেখতে দেখতে ঘুমিয়ে যাচ্ছি, আবার উঠছি, দেখছি ট্রেনটা কত দূর আসলো। এই করে করেই পুরো রাতটা গিয়েছে। তারপরে দেখলাম ট্রেনটা বেশ কিছুক্ষণ লেট আছে। তো যাই হোক, ওই লেট দেখে একটুখানি আবার ঘুমিয়েছি। তাই রাতের তো ট্রেনের ঘুম হয় না, সেটাই স্বাভাবিক। তো উঠে দেখলাম যে সকাল হয়ে গিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে নতুন আর একটা দিন, কিন্তু ভিডিওটা থাকবে সেই পুরনো। কালকে রাতের বেলা ঘুমিয়ে গিয়েছিলাম, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আর পারছিলামও না অতক্ষণ ধরে স্টেশনে মানে প্ল্যাটফর্মে বসেছিলাম। আর আজকে কিন্তু যে আমাদের বিলাসপুরে ট্রেন তো 1টার সময় ঢোকার কথা ছিল, কিন্তু যেহেতু দু ঘন্টা তো লেট করেই ছেড়েছে, তো তার জন্য 3টে সাড়ে 3টে নাগাদ ঢোকার কথা ছিল। কিন্তু সেই ট্রেনটা কিন্তু ঢুকছে 7:35 নাগাদ, সকাল 7:35 নাগাদ। তো একদিক থেকে কিন্তু ভালোই হয়েছে অত রাতে না হয়ে। আর ট্রেনটার সার্ভিস যে খুব খারাপ তা কিন্তু না। আমি বলবো এই জার্নিতে অভিজ্ঞতাটা হচ্ছে, প্রথম দিকে যে লেটটা করেছিল ব্যাস ওইটুকুই। ভালো রকম কিন্তু ক্লিনিংয়ের ব্যবস্থা আছে, মানে টয়লেট বলো সমস্তটাই ভালো করে ক্লিন হচ্ছে। এখানে তো স্টাফ অ্যাটেন্ডারের নাম্বারও দেওয়া আছে, তার জন্য কোনো রকম সমস্যা হলেই কিন্তু তারা আসছে। তো কোনো সমস্যা আমাদের হয়নি। তো এবার আমরা বিলাসপুর স্টেশনে নেমে ওখানে আমাদের গাড়ি থাকবে, তো গাড়িতে করেই যাব। আর হচ্ছে আমি যাব হচ্ছে অমরকণ্টকে, তো সেই ভিডিও তো অবশ্যই আসবে। তবে এই পর্বে হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে, তাই এই পর্বে দিতে পারবো না। নেক্সট প্রত্যেকটা ভিডিও কিন্তু আসবে অমরকণ্টকের ওপরে। তো তোমরা কিন্তু বন্ধুরা স্কিপ না করে দেখতে থেকো আমার পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে নিও, যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পর্বে খুব তাড়াতাড়ি, সঙ্গে থেকো।